হ্যালো স্টুডেন্টস ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের এসএসসি বোর্ড থেকে রেজাল্ট পাবলিশ করেছে। আর কিছুদিনের মধ্যে তোমাদের কলেজ চয়েস দেওয়া শুরু হবে। তো তোমাদের মাথার মধ্যে এখন কলেজ চয়েস দেওয়ার জন্য চিন্তা হচ্ছে। তো এর পূর্বের যে ভিডিওটি, এই ভিডিওতে আমি 5টি ঢাকার মধ্যে ভালো কলেজ নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। বাট ওখানে শুধুমাত্র একটি কলেজই গভর্নমেন্ট ছিল, বাকি 4টি কলেজ ছিল প্রাইভেট। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র 10টি সেরা সরকারি কলেজ নিয়ে ভিডিও তৈরি করেছি। এই যে দেখো, সরকারি সেরা 10টি কলেজ নিয়ে ভিডিও তৈরি করেছি, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আবেদন যোগ্যতা, আসন সংখ্যা, কলেজের অবস্থান এবং কোন কলেজে কত মার্কস প্রয়োজন সব বিষয় তোমাদের সাথে শেয়ার করব। বাট এটা শেয়ার করার আগে তোমাদের মাথার মধ্যে একটি কথা বলি আমি। সরকারি কলেজের শিক্ষকগুলো কিন্তু বাছাইকৃত করে নিয়োগ দেওয়া হয়। তাই সরকারি কলেজে পড়াশোনা অনেক ভালো হয়। কারণ এদের শিক্ষকগুলো অনেক বাছাইকৃত হয়ে থাকে। তো চলো আমরা দেরি না করে কলেজের লিস্টগুলো দেখে নিই। তো আমি কলেজের ফার্স্টে রেখেছি, প্রথম নাম্বার লিস্টে রেখেছি সরকারি বিজ্ঞান কলেজকে। আসলে এই কলেজটির ঠিকানা জেনে নেই। কলেজটি ফার্মগেট, তেজগাঁও, ঢাকাতে অবস্থিত। এই কলেজটির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা, এই কলেজটিতে শুধুমাত্র সায়েন্স থেকে স্টুডেন্টকে পড়ানো হয়, যার কারণে শুধুমাত্র গ্রুপে সায়েন্সই রাখা হয়েছে। এই কলেজে সায়েন্স থেকে আবেদনের ন্যূনতম যোগ্যতা তোমার প্রয়োজন জিপিএ 5.00। এই কলেজটির আসন সংখ্যা, এই কলেজটিতে সায়েন্স থেকে শুধুমাত্র 1230টি আসন আছে। বিদ্রোহ, এই কলেজটিতে শুধুমাত্র ছেলেদের পড়াশোনার সুযোগ রয়েছে, তাই অবশ্যই ছেলেরাই চয়েস দিতে পারবা। তো তোমাদের জিপিএর পয়েন্ট যদি এগুলোর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এই কলেজটিকে চয়েস লিস্টে রাখতে পারো। চলো 2 নাম্বার যে কলেজটিকে আমি রেখেছি, সেই কলেজটি হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি কলেজ। এই কলেজটির ঠিকানা, কলেজটি বকশীবাজার, ঢাকাতে অবস্থিত। এই কলেজটিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা, এই কলেজটিতে কিন্তু সায়েন্স, আর্টস এবং কমার্স 3 বিভাগে পড়ানো হয়। তো এই কলেজটি সায়েন্স থেকে আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে জিপিএ 4.00, আর্টস থেকে ন্যূনতম যোগ্যতা হচ্ছে জিপিএ 3.00 এবং কমার্স থেকে ন্যূনতম যোগ্যতা হচ্ছে জিপিএ 3.50। চলো কলেজটির আসন সংখ্যা দেখে নিই। কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স 3 বিষয়ে আসন সংখ্যা রয়েছে। তাই কলেজটির সায়েন্স থেকে আসন সংখ্যা রয়েছে 550টি, আর্টস থেকে আসন সংখ্যা রয়েছে 750টি, কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 750টি। তাদের মোট আসন সংখ্যা রয়েছে 2050টি। এই কলেজের বিদ্রোহ, এই কলেজে শুধুমাত্র মেয়েদের পড়াশোনার সুযোগ রয়েছে। তো তোমাদের জিপিএ পয়েন্ট যদি এগুলোর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এই কলেজকে চয়েস লিস্টে রাখতে পারো। চলো 3 নাম্বার যে কলেজটি আছে, 3 নাম্বার কলেজটি হচ্ছে সরকারি বাংলা কলেজ। তো এই কলেজের ঠিকানা হচ্ছে, কলেজটি মিরপুর, ঢাকায় অবস্থিত। তো আবেদনের ন্যূনতম যোগ্যতা, এই কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স 3 বিভাগে তোমাদের অধ্যয়নের সুযোগ রয়েছে। তাই কলেজটিতে সায়েন্স থেকে তোমার ন্যূনতম জিপিএ থাকতে হবে জিপিএ 3.00, আর্টস থেকে তোমার ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.50 এবং কমার্স থেকে তোমার জিপিএ থাকতে হবে মিনিমাম 3.00। তো এই কলেজটির আসন সংখ্যা, কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স 3 বিষয়ে আসন সংখ্যা রয়েছে। তো এই কলেজটিতে সায়েন্স থেকে আসন সংখ্যা রয়েছে 425টি, আর্টস থেকে আসন সংখ্যা রয়েছে 625টি এবং কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 875টি। তো এদের টোটাল আসন সংখ্যা রয়েছে 1925টি। বিদ্রোহ, এই কলেজে ছেলে এবং মেয়ে উভয়েরই পড়াশোনার সুযোগ রয়েছে। তো তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই এই কলেজে চয়েস দিতে পারবা। তো তোমাদের জিপিএ পয়েন্ট যদি এই মার্কসগুলোর মধ্যে এবং এই পয়েন্টসগুলোর মধ্যে যদি হয়ে থাকে, তাহলে তোমরা এই কলেজকে চয়েস লিস্টে রাখতে পারো। আচ্ছা, 4 নম্বরে যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে ঢাকা উদ্যান সরকারি কলেজ। ঢাকা উদ্যান সরকারি কলেজের ঠিকানা, কলেজটি মোহাম্মদপুর, ঢাকায় অবস্থিত। তো এই কলেজটিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা, কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স 3 বিষয়ে পড়ানো হয়। তো সায়েন্স থেকে আবেদনের ন্যূনতম যোগ্যতা তোমার প্রয়োজন জিপিএ 4.00, আর্টস থেকে তোমার ন্যূনতম যোগ্যতা প্রয়োজন জিপিএ 3.00 এবং কমার্স থেকে তোমার ন্যূনতম যোগ্যতা প্রয়োজন 3.25। এই কলেজের আসন সংখ্যা, কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স 3 বিষয়ে আসন সংখ্যা রয়েছে। তো তোমরা সায়েন্স থেকে এই কলেজের আসন সংখ্যা রয়েছে 300টি, আর্টস থেকে আসন সংখ্যা রয়েছে 300টি, কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 300টি। তাদের টোটাল আসন সংখ্যা রয়েছে 900টি। বিদ্রোহ, এই কলেজে ছেলে এবং মেয়ে উভয়েরই পড়াশোনার সুযোগ রয়েছে।
তাই তোমাদের জিপিএ পয়েন্ট যদি এই পয়েন্টগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এই কলেজকে তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো। 5 নম্বর যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটির ঠিকানা, কলেজটি মোহাম্মদপুর ঢাকায় অবস্থিত। এই কলেজটির আবেদনের ন্যূনতম যোগ্যতা, কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স 3টি বিষয়ে তোমাদের অধ্যয়ন করানোর সুযোগ আছে। তাই এই কলেজটিতে সায়েন্স থেকে তোমার ন্যূনতম যোগ্যতার প্রয়োজন জিপিএ 4.75, আর্টস থেকে তোমার ন্যূনতম যোগ্যতার প্রয়োজন 3.50, কমার্স থেকে তোমার ন্যূনতম যোগ্যতার প্রয়োজন 3.75। কলেজটির আসন সংখ্যা, এই কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স 3 বিভাগে পড়ানো হয়। তো তোমার সায়েন্স থেকে এই কলেজের আসন সংখ্যা রয়েছে 400টি, আর্টস থেকে আসন সংখ্যা রয়েছে 120টি এবং কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 240টি। মোট এদের টোটাল আসন সংখ্যা রয়েছে 707টি। বিদ্রোহ, এই কলেজে ছেলে এবং মেয়ে উভয়েরই পড়াশোনার সুযোগ রয়েছে। তাই তোমাদের জিপিএ পয়েন্ট যদি এগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই কলেজকে চয়েস লিস্টে রাখতে পারো। কলেজ নাম্বার 6 নম্বর লিস্টে রেখেছি সরকারি ল্যাবরেটরি কলেজকে। তো এই কলেজটির ঠিকানা, কলেজটি ধানমন্ডি ঢাকায় অবস্থিত। কলেজটির আবেদনের ন্যূনতম যোগ্যতা, তো এই কলেজটিতে সায়েন্স এবং কমার্স শুধুমাত্র এই দুটি বিভাগ থেকে তোমাদের অধ্যয়ন করার সুযোগ আছে। তাই এই কলেজটিতে সায়েন্স থেকে তোমাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা প্রয়োজন জিপিএ 4.50 এবং কমার্স থেকে তোমাদের ন্যূনতম যোগ্যতা প্রয়োজন জিপিএ 3.50। এই কলেজটির আসন সংখ্যা, কলেজটিতে সায়েন্স এবং আর্টস দুটি বিভাগে শুধুমাত্র আসন রয়েছে। তাই কলেজটিতে সায়েন্স থেকে তোমার আসন সংখ্যা পাবা 115টি, কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 102টি। তাদের মোট টোটাল আসন সংখ্যা রয়েছে 217টি। বিদ্রোহ, এই কলেজে শুধুমাত্র ছেলেদের পড়াশোনার সুযোগ রয়েছে। তো তোমাদের জিপিএ পয়েন্ট যদি এগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এই কলেজটিকেও চয়েস লিস্টে রাখতে পারো। 7 নম্বরে যে কলেজটি আছে সেটা হচ্ছে শেরেবাংলা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটির ঠিকানা, কলেজটি বেগম রোকেয়া এভিনিউ ঢাকায় অবস্থিত। কলেজটির আবেদনের ন্যূনতম যোগ্যতা, এই কলেজটিতেও শুধুমাত্র সায়েন্স এবং কমার্সের দুটি বিভাগে তোমাদের অধ্যয়ন করানো হয়। তাই কলেজটিতে সায়েন্স থেকে তোমার ন্যূনতম জিপিএ প্রয়োজন জিপিএ 4.00 এবং কমার্স থেকে তোমার ন্যূনতম যোগ্যতা প্রয়োজন জিপিএ 3.50। কলেজটির আসন সংখ্যা, কলেজটিতে শুধুমাত্র সায়েন্স এবং সায়েন্স এবং কমার্স থেকে তোমাদের আসন সংখ্যা রয়েছে। তো সায়েন্স থেকে এই কলেজটির আসন সংখ্যা 100টি, কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 125টি। মোট তাদের টোটাল আসন সংখ্যা রয়েছে 225টি। বিদ্রোহ, এই কলেজে শুধুমাত্র ছেলেদের পড়াশোনার সুযোগ রয়েছে। তো তোমাদের জিপিএ পয়েন্ট যদি এগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে কলেজটিকে অবশ্যই তোমরা চয়েস লিস্টে রাখতে পারো। 8 নম্বরে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ। কলেজটির ঠিকানা, কলেজটি মতিঝিল ঢাকায় অবস্থিত। আবেদনের ন্যূনতম যোগ্যতা, কলেজটিতে শুধুমাত্র সায়েন্স এবং কমার্স থেকে অধ্যয়নের সুযোগ রয়েছে। তাই কলেজটিতে সায়েন্স থেকে তোমার আবেদনের ন্যূনতম যোগ্যতা প্রয়োজন জিপিএ 4.50, কমার্স থেকে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন জিপিএ 4.00। এই কলেজটির আসন সংখ্যা, কলেজটিতে সায়েন্স এবং কমার্স শুধুমাত্র দুটি বিভাগে তোমাদের অধ্যয়ন করানোর সুযোগ আছে। তাই কলেজটিতে সায়েন্স থেকে আসন সংখ্যা রয়েছে 140টি এবং কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 125টি। মোট তাদের টোটাল আসন সংখ্যা রয়েছে 265টি। বিদ্রোহ, এই কলেজে শুধুমাত্র ছেলেদের পড়াশোনার সুযোগ রয়েছে, তাই শুধুমাত্র ছেলেরাই চয়েস দিতে পারবা। তো তোমাদের জিপিএ পয়েন্ট যদি এগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কলেজটিকে চয়েস লিস্টে রাখতে পারো। 9 নম্বরে যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ অনেক সুনামধন্য একটি কলেজ, তোমরা সবাই জানো। তো ঢাকা কলেজের ঠিকানা, এই কলেজটি নিউ মার্কেট ধানমন্ডি ঢাকায় অবস্থিত। কলেজটির আবেদনের ন্যূনতম যোগ্যতা, এই কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স থেকে 3টি বিভাগে অধ্যয়নের সুযোগ রয়েছে। তাই সায়েন্স থেকে কলেজের আসন সংখ্যা আবেদন যোগ্যতা হচ্ছে জিপিএ 5.00, আর্টস থেকে তোমার ন্যূনতম যোগ্যতা প্রয়োজন জিপিএ 4.50 এবং কমার্স থেকে তোমার ন্যূনতম যোগ্যতা প্রয়োজন জিপিএ 4.75। কলেজটির আসন সংখ্যা, কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স 3 বিভাগে অধ্যয়ন করানো হয়। তাই কলেজটির সায়েন্স থেকে আসন সংখ্যা রয়েছে 900টি, আর্টস থেকে আসন সংখ্যা রয়েছে 150টি এবং কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 150টি। টোটাল তাদের আসন সংখ্যা রয়েছে 1200টি। বিদ্রোহ,
এই কলেজটিতেও শুধুমাত্র ছেলেদের পড়াশোনার সুযোগ রয়েছে এবং ঢাকা কলেজে যারা পড়াশোনা করতে চাও তারা অবশ্যই চুলের মায়াকে ত্যাগ করতে হবে, কারণ ঢাকা কলেজে চুল অ্যালাউ না। খুবই ছোট ছোট তাদের চুল কাটার স্টাইল হয়ে থাকে। তো তোমরা এইভাবে ঢাকা কলেজে পড়াশোনা করতে হবে। তো তোমাদের জিপিএ পয়েন্ট যদি এগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই কলেজকেও চয়েস লিস্টে রাখতে পারো। এরপর আছে 10 নম্বরে যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। কলেজটির ঠিকানা, কলেজটি লক্ষ্মীবাজার ঢাকায় অবস্থিত। কলেজটিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা, কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটি বিভাগে অধ্যয়ন করানো হয়। তো কলেজটিতে সায়েন্স থেকে তোমার ন্যূনতম যোগ্যতার প্রয়োজন 3.50, আর্টস থেকে তোমার ন্যূনতম যোগ্যতার প্রয়োজন 3.00 এবং কমার্স থেকে তোমার ন্যূনতম যোগ্যতার প্রয়োজন 3.50। কলেজটির আসন সংখ্যা, এই কলেজটিতে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটি বিভাগে আসন সংখ্যা রয়েছে। তো সায়েন্স থেকে এদের আসন সংখ্যা রয়েছে 350টি, আর্টস থেকে এদের আসন সংখ্যা রয়েছে 550টি এবং কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 900টি। তো তাদের টোটাল আসন সংখ্যা রয়েছে 1800টি। বিদ্রোহ, এই কলেজে শুধুমাত্র ছেলে এবং মেয়ে উভয়েরই পড়াশোনার সুযোগ রয়েছে, তাই তোমরা উভয়েরাই এই কলেজে চয়েস দিতে পারো। তো তোমাদের জিপিএ পয়েন্ট যদি এগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই কলেজকেও চয়েস লিস্টে রাখতে পারো। তো স্টুডেন্টস ভাইয়ারা, আশা করি আমার এই পুরো ভিডিওটি ইনফরমেটিভ তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি পুরো কলেজগুলোর লিস্ট আকারে তোমাদের সামনে তৈরি করা। তো প্রতিটি কলেজে মার্কস বলা হয়নি, যার কারণে তোমরা বলতে পারো কমেন্টে। আসলে প্রতিটি কলেজে তোমাদের মার্কস প্রয়োজন 1100+। 1100+ মার্কস থাকলে তোমরা প্রতিটি কলেজে চয়েস দিতে পারবা। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকে আমি আর কথা বাড়াবো না, ভিডিওটি আর লং করতে চাই না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো, যেন এমন প্রতিটা ভিডিও তোমার কাছে পৌঁছে দিতে পারি। আর তোমাদের যদি এরপরে কোনো কলেজের ভিডিও প্রয়োজন লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। কমেন্ট বক্সে জানালে আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেই এবং তোমাদের কমেন্টগুলো রাখার চেষ্টা করি। তো আজকে আর কথা বলাচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে এক্ষুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। তো আজকে আর না, সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।